অন্ধকার তাকে গিলে নিল। অন্ধকার তাকে গিলে নেওয়ার পর তান্না বুঝতেই পারলো না সে কতক্ষণ ধরে অন্ধকারের ভিতর পড়ছে। চারিদিকে শুধু ধোঁয়ার মতো পাকঘূর্ণি আর মায়ার ঝাপসা মুখ আর কান্নার প্রতিধ্বনি। হঠাৎ তান্নার পা কোনো শক্ত পাথরে গিয়ে ঠেকলো। সে ধীরে ধীরে চোখ খুললো। চোখ খোলার পর চারিদিকে যে দৃশ্যটা তান্না দেখতে পেল সেটা দেখে তান্নার বুকে যেন ছুরি বিঁধল। চারিদিকে জ্বলন্ত মশালের আলোয় আলোকিত একটা বিশাল বড় ভয়ানক ঘর, দেওয়াল জুড়ে কালো, তার উপর আঁকা মুখোশের প্রতীক হলুদ, লাল, সাদা, নীল, সবগুলোই যেন মানুষের ভয় দিয়ে আঁকা। ঘরে একটা বড় গোলাকার টেবিল, তার চারিপাশে দাঁড়িয়ে আছে 4 জন মানুষ মুখোশধারী। এসব দেখে তান্নার শ্বাস আটকে গেল। তারা সবাই চুপচাপ করে তাকিয়ে আছে তানহার যেন তানহারই আগমনের অপেক্ষায় ছিল সবাই। একজন এগিয়ে এলো, কালো লাল মুখোশ, গলার স্বর ভাঙা। সে এসে বলল, স্বাগতম তানহা। ময়নার মৃত্যুর সময় যে সত্য লুকোনো হয়েছিল অবশেষে সেটা জানার সময় এসেছে। এই কথা শুনে তানহার গলা শুকিয়ে গেল। তানহা তখন জিজ্ঞাসা করলো, তোরা কারা? আমাকে এখানে এনেছে কে? আরেক মুখোশধারী সাদা মুখোশ, চোখ দুটো ঠান্ডা বরফের মতো। সে সামনে এগিয়ে এসে বলল, যাকে ঋণ মুখোশ বলেছিলে সে একজনই ছিল না। সে ছিল প্রথম পরিচালনাকারী আর আমরা তারই পরের অধ্যায়। তানহার শরীর তখন কেঁপে উঠল। সে বলল, মানে তোমরাই সবাই মিলে ময়নাকে মেরেছো? হলুদ মুখোশধারী হঠাৎ হেসে উঠল, দাঁতের চিলচিল আওয়াজে। হাসতে হাসতে বলে উঠল, ময়নাকে আমরা কখনো ছুঁয়েও দেখিনি, শুধু ময়নাকে ভয় দেখানো হয়েছিল। কিন্তু ময়নার মৃত্যু তা অন্য কেউ ঘটিয়েছিল। এই কথা শুনে তান্না হতভম্ব। তান্না তখন জিজ্ঞাসা করলো, কে কে এই কাজ করেছিল? ঘরটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। মশালের আলোগুলো ধাপ ধাপ করে নিভে যেতে চাইছে। 4 জন মুখোশধারী একসঙ্গে মাথা ঘুরিয়ে তাকালো ঘরের শেষ প্রান্তে থাকা ছায়ার দিকে।